হান্টু আবার সেই কামড়। আরে সবরাজ দন পাখি কি করেছে দেখ। এই ছেড়ে দিতে হবে, ছেড়ে নতুন দিতে একটা হবে, মাছ হাতে ধরেছি। কাঁটা লাগবে কিন্তু। এই কি করব তাহলে? শঙ্কর মাছ। আরে সবরাজ কেজি হয়ে যাবে তো, হ্যাঁ 1 কেজির বড় সাইজ, একই সাইজে। এই আবার বড় একটা মাছ। খোকা এই খকার গায়ে লাগে না যেন। নমস্কার, অজানা সুন্দরবন থেকে। আজকের আমাদের নদীতে যাওয়ার একটা প্রোগ্রাম আছে, সেই জন্য সকাল সকাল আমরা ধানগুলো সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে কিন্তু ধানটাকে একটু হালকা গরম করে এই জলের ভিতরে যাওয়াতে হবে, জলে ধানটা নরম হবে। হওয়ার পরে কিন্তু ওই উনুনের কাঠের জাল দিয়ে কিন্তু এই উনুনের ধানটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে কিন্তু রোদি মিলে দিয়ে কিন্তু তারপরে ওই ধান থেকে চাল আমাদের সংগ্রহ করতে হবে। মানে এই চালটা সংগ্রহ করতে গিয়ে কিন্তু প্রচণ্ড খাটতে হয় এবং প্রচণ্ড কষ্ট করতে হয়। গ্রাম অঞ্চলের প্রতিটা বাড়িতে কিন্তু এই ধান শুকনো সিদ্ধ এগুলো হয়। মানে এক বছরের যে চালটা লাগবে আমাদের, সে চালের ধান কিন্তু আমরা টোটাল শুকনো সিদ্ধ করে তুলে রাখবো। আমরা বাজারে কিন্তু ব্যাগ নিয়ে চাল কেনার জন্য যাব না। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, নিশ্চয় ভালো লাগবে। ধানটা সিদ্ধ হয়ে গেছে, মানে এই ওপর থেকে যে ভাবগুলো চলে আসছে বোঝা যাচ্ছে ধানটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই হাঁড়িটা কিন্তু প্রচণ্ড গরম। এই হাঁড়িটা নামানোর জন্য কিন্তু এই কাঠগুলো ব্যবহার করা হচ্ছে। এই কাঠের সাহায্যে কিন্তু হাঁড়িটা নামাও। বাবা কি গরম। বললাম একটু আস্তে ধরো, ওই তো গরম হয় খুব ওই কাপড়টা। তাড়াতাড়ি তুলছিলাম। এই ধানগুলো কিন্তু প্রথমে পা দিয়ে কিন্তু আগে মিলে দিতে হবে। এই যে কাঠ, এই কাঠের সাহায্যে কিন্তু ধানটা ফিনিশিং করা। নেও নেও গুছি নাও, তাড়াতাড়ি নদীর দিকে একটু যেতে হবে। মুরগির খাদ দিয়ে নেই তাহলে? হ্যাঁ মুরগি আছে বলে খাসি দাও। আমাদের ছোট একটা মুরগি হয়, সবই দেশি মুরগি। দেশি মাংসর স্বাদটাই বেশি, সেজন্য আমরা দেশি মুরগিটাই পুষি। তা বড় ছোট মিলে কতটা মুরগি আছে বন্ধুদেরকে আজকে দেখাবো, কারণ মুরগির খাবার দিয়েই কিন্তু আমরা নদীতে চলে যাবো। তা আপনারা দেখতে পাবেন এর ভিতরে কিন্তু সব ডিমের মুরগি, সব ডিম দেয়। ডিমের মুরগিগুলো একটু বন্ধুদের ভালো করে দেখো। এদেরকে ওষুধ খাবিয়ে তো, দিতে হবে, তা আনা হয়নি। এদের কিন্তু ভ্যাকসিন এবং কৃমির ওষুধ সবসময় কিন্তু এদের দিতে হবে, না হলে কিন্তু বিভিন্ন রকম রোগ মুরগির ভিতরে চলে আসে। সেজন্য এদের ওষুধ সবসময় দেওয়া হয়। আর জলটা কিন্তু একেবারে ডিসিওয়ালে জল দেওয়া হয়, খাওয়ার জলটা। ভয় পাচ্ছে পাখি। প্রচুর মুরগির বাচ্চা, একটু কাছ থেকে বন্ধুদের ভালো করে দেখাও কতটা আছে। 15টা বাচ্চা হচ্ছে আর বড় মুরগি 10টা, গড়ে 25টা। এই কিন্তু 15টা বাচ্চার মা। এই মুরগিটা ছোট হলে কি হবে, এই 15টা বাচ্চার মা কিন্তু খুব ভালো। আর এই ডিমির যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলোর টিম ম্যানেজার কিন্তু এই একটাই মোরগ। 7-8 পিস আছে আমাদের মুরগি, না ডিমের মুরগি। 10টা ডিমের মুরগি আছে। 10টা মুরগিতে প্রায় সময় কিন্তু আমাদের 7খানা 6খানা 8খানা এরকম ডিম প্রায় দিনই পারে। তাহলে কথাবার্তায়
আর বেশি করবো না দেরি, এবার তাড়াতাড়ি তাহলে নদীতে চলি, দেখা হচ্ছে নদীতে। চলুন তাহলে। আজ কিন্তু আমরা তিনজনেই রওনা দিয়েছি বসি দোনটা ফেলার জন্য। মায়ের হাতের ব্যথা একটু কম আছে, তা দেখা যাক আজকে দোন ফেলতে পারে কিনা। আর আমাদের যে পুরানো যে নৌকাটা রিপেয়ার চলছে। কাকা তুমি এত লেট করে আইলে কেন? আজকে কদিন আসেনি, কি সমস্যা ছিল নাকি? একটু পূজার জন্য বাড়িতে 10-15 দিন একটু মানে বাড়ির পাশে হরি পূজা ছিল, হরি পূজার জন্য কাকা আসতে পারিনি, সেজন্য আমাদের নৌকাটা হচ্ছে মেরামত করতে একটু লেট হয়ে গেল। তা কতদিন মনে হয় লাগবে আমাদের নৌকাটা মানে কমপ্লিট করতে? ও 5-6 দিন এরকম লাগবে। 5-6 দিনের ভিতরে কাকা কিন্তু কমপ্লিট করে দেবে, আমাদের আশ্বাস দিচ্ছে। দেওয়ার পরেই কিন্তু এই ছোট নৌকাটা নিয়ে আমরা সুন্দরবনের নদীতে জঙ্গলের ভিতরে প্রবেশ করব একবার সরাসরি। তা আজ আমরা একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে চলে এসেছি বসির দোনটা ফেলার জন্য। তাহলে সুন্দরবনে যাওয়া যাক। বসির দোনের চারটা কিন্তু নিয়ে এসেছি বাড়ি থেকে, সব চিংড়ি মাছ, সব চিংড়ি। এই প্রথম বসিতে চারা দেওয়ার সময় আমাদের বাবা ঠাকুরদারা ওরা একটা কথা বলতো, বলবো নাকি নাটু? বলবো তাহলে। বলো। এই বসিতে প্রথম চারাটা দেওয়ার সময় বলতো, থুড়ি আমার নাম পানের বটা, মাছ ধরবি মোটা মোটা, আমার নাম গুপে, মাছ ধরবি সুপে। আজ দেখি সেইভাবে চারাটা লাগালাম, খুব সুন্দর চারা, মানে মাছে কিন্তু খুব আনন্দ করে খাবে কিন্তু। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমাদের ডোনের চারাটা কিন্তু গাঁথা কমপ্লিট হলো। ডোনের লগিটা আজ কিন্তু একদম নতুন একটা জায়গায় মারলাম, একদম সুন্দরবনের সাইডে। কুলি টেনে ধরো। মায়ের হাতে ব্যথার জন্য কিন্তু দোনটা ফেলতে পারছে না, সেজন্য দোনটা আজকের আমি ফেলছি। একটু বাঁ ফেলো, সামান্য বাঁ ফেলে দাও, বাঁ ফেলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাঁ ফেলে হাঁটা কথা। স্রোত খুব নদীতে। আজকে নদীতে কিন্তু প্রচণ্ড স্রোত। তা দোন তুলে কী মাছ পাই সরাসরি বন্ধুদেরকে দেখাবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। প্রচণ্ড গরম, কপাল টপাল সব ঘেমে যাচ্ছে। বাধা নেই তো? জয় মা ভবানী। আমরা 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম, কারণ হচ্ছে প্রচণ্ড রৌদ্র। আমরা বাড়িতে চলে গেলাম, বাড়ি চলে গিয়ে আমার বড়দা ছেলে, আমার ভাইপো, ও দীর্ঘ 5 থেকে 6 বছর আন্দামানে ছিল। তা ও আসার জন্য ব্যস্ত হলো, তা ওকেও নিয়ে আসলাম। আর মামের মা তো আছে। তা আমাদের বসি দোনটা সামনে দেওয়া আছে, বসি দোনটা তুলতে যাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন। আমাদের দোনের গ্রাফিটা কিন্তু তোলা চলছে, আজকের খকা কিন্তু গ্রাফিটা তুলছে। তাহলে দোন তুলে কি মাছ পাচ্ছি বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো, আপনারা দেখতে থাকুন। তোলো গ্রাফি। হ্যাঁ ঠিক আছে, ওই ওর কাছ থেকে বসিটা দোনটা খোলো। একের পর এক বসি কিন্তু সব ফাঁকায় চলে আসতেছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো মাছের দেখা পেলাম না। এই নদীর মাছ এটা কিন্তু পুরো আলাদা ব্যাপার, কোন দিন পাবো না এটা কিন্তু বলা যায় না। দেখা যাক, 150 বসি আছে আমাদের। মাছের জায়গাটা কিন্তু একেবারে জিরো, বন্ধুদের একটু ভালো করে দেখাই। কোনো বসিতে কোনো বসিতে মাছ সব চারা খেয়ে গেছে তো।
ওকার তলায় চলে গেছে এই সেই 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 কামড়। মাছ। এই সুন্দরবনের কিছু মাছের ওপরে কিন্তু নিষেধাজ্ঞা আছে, যেমন কামট, চাকুল, এই মাছগুলো কিন্তু ধরা নিষেধ। এই মাছগুলো কিন্তু আমরা ধরলেও কিন্তু আমরা নদীতে ছেড়ে দেই। তুমি ছাড়তে পারবে নাকি? আমার ঠেলা দাও। আমরা এখানে ওই জন্য ভয় করছে, হাতে তো ব্যথা। ধরে রাখো তুমি মাছ ধরে। ছাড়ো মাছ ছাড়ো। দুলো আসছে, দুলো হ্যাঁ। দুলো না মাছ? দুলো। এই মাছ আছে, মাছ আছে। মাছ, আমি তাই তো এই তো বলি। দোন বেঁধে গেছে তো কিসে নাকি। হ্যাঁ, তুমি ছাড়তে পারবা নাকি? ছাড়া যাচ্ছে। মাছ ডাকছে। আমরা অল্প সময়ের ভিতর কিন্তু দুটো মাছের দেখা পেলাম। একটা কামট, যে সুন্দরবনের সবচেয়ে হিংস্র মাছ। এই আবার নান্টু, আবার সেই কামট। ও, আরে সবরাজ, দন পাখি কি করেছে? আর দিয়ে ফেলেছে একদম। ছাড়ি দাও, ছাড়ি দাও। এরাই কিন্তু সুন্দরবনের জীব কুল বজায় রাখবে, জীব বৈচিত্র্য যেটা বলা হয় আর কি। আমরা যদি আজ কামট, কাল চাকুল, এগুলো যদি আমরা নিয়ে নেই, তাহলে কিন্তু এই মাছ আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে, আমরা দেখতেই পাবো না। ছাড়াতে পারছি না। ও বাবা, আরে সবরাজ ভেসে যাচ্ছে। চলে গেছে, চলে গেছে, চলে গেছে। দোনটা বাদি বাদি মতো না। বাদি বাদি হবে। আরে হটিয়ে নি কেন? এ মাছ আছে, মাছ আছে। আমি কথা বলতে না বলতে কিন্তু মাছের দেখা পেয়ে গেলাম। পরে আমি কোথায় ফিরে আসছি। চলো আমার মনে হচ্ছে দোন। কাকা, ভালো লাগতেছ তো? হ্যাঁ। বহুদিন তো আন্দামানে ছিলি, এরকম সাইজের মাছ তো ওখানে দেখা যেত না নাকি? না না, আর সুন্দরবনের মাছের স্বাদ, টেস্ট কিন্তু একদম পুরো আলাদা। আর সবরাস কিভাবে দেখো খেলছেন। পেপারটা হাতে ছাড়ি দাও, এই ছাড়ি দিতে হবে, ছাড়ি দিতে মোটা মোটা হবে। মাছ হাতে ধরেছে। কাটা লাগবে কিন্তু। এই কি করবো তাহলে? শঙ্কর মাছ, শঙ্কর মাছ। আমি আসিনি, আমি আসিনি। ও বাবা, আমার তো ভয় করছে। দাঁড়া, আমি আসিনি। ও বাবা গো, এ কাঁটা মারলে বিশাল জ্বালা করে। কাঁটা বলো খুব বিষাক্ত। ও বাবা, তুলবো? দাঁড়াও, দাঁড়াও, আমি তুলতেছি, দেবা না কিন্তু। আমরা কিন্তু গ্রাম্য ভাষায় এটাকে চাকুল মাছ বলি, এটাকে কিন্তু শঙ্কর মাছও বলে। আরে সর্বনাশ। কাঁটা ফুললে বিশাল জ্বালা করে। শঙ্কর মাছ বা শ্যাওলা পাতা। আজকে কিন্তু সব নতুন নতুন মাছ। মাছ পেয়েছি 5 পিস নাকি? হুম, তা কি 3টে কিন্তু আমাদের ছেড়ে দিতে হলো, কারণ 3 পিস। ওগুলোকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য আমরা ও মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এসে চাকুল মাছ কী জিনিস এরা বুঝতে পারবে না, তার জন্য কিন্তু মাছটা ছাড়ে। একবার লুপ্ত হওয়ার পথে কিন্তু চাকুল, কামট, এ ধরনের মাছগুলো কিন্তু লুপ্ত হওয়ার পথে। বিভিন্ন রকমের জালে মাছগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে। এই আবার মাছ, তুমি বুঝতে পারো নি? টান লাগছে, মনে হচ্ছে দোন কিসে বেঁধে আছে, আমি বুঝতে পারছি না। ভীষণ গরৌদ্র। আমার কপাল ঘেমে গেছে না মোর। পরে মরছি। এই দেখ কর, আমি আসবো নাকি? দেখছি ছাড়াতে পেরেছি। ছাড়িয়ে প্রথমে তো ভাবলাম কোনো মাছ। এই মাছ আছে, মাছ নাটু, আছে, মাছ আছে। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ উঠে আছে। উঠে দুটো বড়শিতে। দুটো বসিতে দুটো মাছ। প্রচন্ড রৌদ্র। তুমি ছাড়াবে না আমি ছাড়বো? ছাড়িয়ে দাও এটা। হাতে ব্যথার জন্য তো মাছটা ছাড়াতে পারছে না। আগের দিন যে বসিটা ফুটেছিল, আমার নৌকোটা ঘুরে যাচ্ছে। ওই একটা মাছ ওই ভিতরে চলে যাচ্ছে, হাতে কাঁটা লাগে না জানো? দোনটা কিসে বেঁধে না, বেঁধে? তা আমি বেয়ে দিই, ইজি হবে। এই কাঁটা ফুটবে। যেমন নদীতে স্রোত তেমন রোদ। এই খবর আছে। খবর আছে।
এই খবর আছে টানে বুঝতে পারছি না। আমি বলতে না বলতে কিন্তু মাছ। বাবা এ কিরকম খেয়েছে দেখো, পেট মোটা। ওটা খায়নি কিন্তু, ওই যে ছোড়োতে হ্যাঁ ওই নোনা দলের পেটের ভিতরে ঢুকে গেছে। বাবা খোকা কারে দাও, খোকা ছাড়ি নে, ওইখানে যা। খোকা ওখানে বস তো, কাকিমাকে একটু হেল্প কর। হ্যাঁ খোকার কাছে দেবো, যে মাছগুলো তুমি ছাড়তে বাবা ছাড়তে পারো না, খোকার কাছে দাও। কি বল সাইডে চলে গে, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, খোকা ভালো ওখানে হয় বস। বস খোকা। এরম সময় কিন্তু নান্টু হুম। আমাদের এখানে কিন্তু যে জাওয়া মাছ, ছেলে মাছ, কাইন মাছ এগুলো কিন্তু এরম জায়গায় পাওয়া যায়, এরম বাইরে আমরা পেয়ে থাকি, কিন্তু সেসব বড় কোনো মাছের দেখা পেলাম না তো। ওই মাছ আছে, মাছ আছে মাছ আছে মাছ আছে। চলো চলো, খোকার খাই দাও, খোকার খাই দাও, তুই তলাটা ইজি কর, ধরিস ভালো হয়। সাবধান, ওই রং পট্টি করা হাতে কাঁটা লাগবে কিন্তু, হাত কিন্তু। কটা হলো মাছ? 6টা। 6 পিস, বাহ, এখনো কিন্তু অনেক প্রচুর বসি আছে। মাছ আছে নাকি? না এই মাছ মাছ আছে। আছে। এই বড় ঠিক ই, আছে, কত বড় বড় দেখ, ঠিক রাখো খায়। কি সাইজে! কত বড় size দেখেছিস? কত বড় দেখ, এই খোকা, দেখিস সাবধান, 500-এর উপরে হবে মাছটা। দেখিস কাটা পড়ে না যেন, খবরদার খোকা খুব সাবধানে, ডাকছে কিন্তু। কি সাইজ! এই সাইডে দিক, সাবধান, খুব সাবধানে। বিশাল বড় মাছ। ওর কাকিমার হাতে কিন্তু বসি ফুটে গিয়েছিল, এর হাত থেকে কেটে দেয় ওই সাইড দিয়ে বের করেছিল। কত বড় মাছ। আমার হবে। দোনের শুরুতেই কিন্তু মনটা খুব খারাপ লাগছিল যে বেশ কিছু বড়শিতে কিন্তু মাছই ছিল না, তা পরের দিকে খুব ভালো লাগছে যে বন্ধুদের কিছু মাছ দেখাতে পারলাম, আর পরবর্তীতে কি মাছ দেখাতে পারি আপনারা দেখতে থাকুন। দেখতে দেখতে আমরা কিন্তু একদম নদীর সাইডেই চলে আসলাম, এখনও বেশ কিছু বড়শি আছে, দেখা যাক কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। এই মাছ আছে। আবারও মাছ আছে, এই বড় মাছ, বড় আবার সাইজ, মাছ। একই সাইজে। এই আবার বড় একটা মাছ খোকা, এই খোকার গায়ে লাগে না জানো। বড় আবার একটা মাছ পেয়ে গেলাম। আজকের কিন্তু মামকে নিয়ে আসতে পারিনি, কারণ যে নৌকোটা আমাদের মেরামত হচ্ছে সেই মিস্ত্রির জন্য কিন্তু আমাদের জন্য কিন্তু মাম রান্না করছে, সেজন্য মামকে নিয়ে আসতে পারিনি। নাই মাম থাকলে এর থেকে বেশি বেশি আনন্দ পেত আর খুব মজা হতো। হাতে লেগেছে? না খুব সাবধান, কাটা ফুললে কিন্তু জ্বালা করে খুব। আবার আছে নাকি? বুঝতে পারছি না, জলের টান খুব, এই জায়গায় কিন্তু প্রচুর জল, এই জন্য বুঝতে পারছি না। অনেকটা জল এখানে। না, চিংড়ি মাছ একটা থেকে গেছে, চিংড়ি মাছ একটা থেকে গেছে কিন্তু। বেশ ধারে আর কেউ আসেনি খেতে। এর পরবর্তীতে বন্ধুদের কিন্তু আমরা নদীর সাইডের জঙ্গল দেখাইছি, এর পরবর্তীতে আমাদের প্রোগ্রাম আছে ছোট ছোট খালগুলো যে জঙ্গলের ভিতর চলে গেছে, সেই খালের ভিতরের জঙ্গল বন্ধুদেরকে দেখাবো। সামনের যে অমাবস্যার যে গণ শুরুতে, সেই শুরুতেই কিন্তু আমরা ওই ধরনের প্রোগ্রাম, বেশ কিছু প্রোগ্রাম আমরা করব, আমরা মনস্থির করেছি যে ওই ধরনের প্রোগ্রাম আমরা করব। তা আমাদের পাশেই থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন। মাছ আছে না তো, নড়ছে তো। একটা গান আছে যে মামা তুমি আমাদের ভরসা, তা আমাদের ভরসা কিন্তু তুমি, তোমার হাতে যেন বসি না বাঁধে। দেখেছো তো একটা গান, শুনেছো তো সিনেমা, যে মামা তুমি আমাদের ভরসা, তা আমাদের এই ভিডিওর ভরসা কিন্তু তুমি, তোমার হাতে যদি বসি বাঁধে তা আমাদের কিন্তু সবই শেষ। হ্যাঁ, বুঝতে পারলাম। আগেই বোঝা গিয়েছিল যে মাছ আছে। খোকা, খোকা তুমি রেডি হয়ে যাও, খুব সাবধানের সাথে কিন্তু মাছটা ছাড়াতে হবে। মাছ উল্টো, বড় একটা মাছ উঠলো তো নৌকার সাইডে। মাছ ব্যথা করছে নাকি?
মাথা যদি ব্যথা করে তাই খোকার কাছে একটু দিয়ে দাও। স্রোত তো খুব। আমি যে কথাটা বলবো ভাবছিলাম সে কথাটা কি বলবো? বলো। যে কোথায় বলে সব তীর্থ বারবার, সুন্দরবনে একবার। তা সুন্দরবনের আসার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 2-3জনকে নিয়ে আমাদের মতো করে আমাদের বাড়ির সামনে যে গোমন নদীটা আছে, এই মাছ আছে, এই বড় মাছ আছে, এই জোরে টেনেছে। কথা বলো না, ই ও ভাই ও বাবা, জালতি বের করো, জালতি বের করো। কি মাছটা কি তুই তলা ভাই নিয়ে যাচ্ছি। ও বাবা তুমি এসো। এই জালতি বের করো, জালতি বের করো। এই তো খোকা জালতি বের কর। এ টেংরা মাছ তো। আমি ভাবলাম অনেক বড় মাছ, আমি ভাবিছি তো অনেক বড় মাছ। এই টানিয়ে নিয়ে যাচ্ছিল। যেভাবে টেনে নিয়ে যাচ্ছে। সাবধানে সাবধানে, আমার মনে হচ্ছে ওঠে না আর একটা। দোনে মাছ আছে মনে হচ্ছে আরেকটা। কুলের সাইডে হলেও হতে পারে। এই মাছ আছে, এই মাছ আছে। বড় মাছ। দোন টেনেছে, দোন টেনেছে, জোরে দোন টেনেছে। দেও মা, বড় একটা মাছ দেখি মা। এই তো দোন টানতেছে, কি জোরে টানতেছে। চুপ করো চলে যায় অনেক সময়। আরে সবরাস! কেজি হয়ে যাবে তো। হ্যাঁ 1 কেজির উপরে, 1 কেজির উপরে কিন্তু একটা। খোকা সাবধানে। এটা খোকা ছাড়ি পানি এখন। এ আমি ধুলো তুলছি। হ্যাঁ দেখো ওই সাইডে মাছটা ঝুলা। সাবধানে সাবধানে গায়ে লাগবে কিন্তু। সাবধানে খবরদার। এই আজকে মনে হয় সবচেয়ে সেরা মাছ। খোকা তুই ঝুলা, এই ঝুলা। হ্যাঁ হ্যাঁ এবার বসির ওখানে বাঁধা, ওর উঠতে দিবি না, ওর বসি ওই গুঁড়োর গায়ে বাঁধিয়ে দিতে হবে। ও ছাড়াতে পারে না। টেংরা মাছে কি জোরে টানলো। হ্যাঁ আমার মনে হচ্ছে দোনে আরেকটা মাছ আছে। মানে হাতে মামের মায়ের হাতে ব্যথার জন্য মাছ কিন্তু ছাড়াতে পারছে না, মাছ কিন্তু আমাদের খোকা ছাড়াচ্ছে। আরেকটা মাছ দেখাও বন্ধুদের। টানছে মনে হচ্ছে দোন। মাছ আছে একটা, এই, আইতো। আরেকটা মাছ আছে। উঠে 3 পিস। সত্যি আগের দিন কিন্তু আমাদের মামের মা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গিয়েছিল হাতে বসি ফোটার জন্য। আজ কিন্তু মামের মায়ের আবার মাছ, আবার মাছ। পুরো গল্প। আবার মাছ। খোকা কিন্তু মাছ হারিয়ে পাচ্ছে না। খোকা তুই দ্রুত চেষ্টা করো। হাতে কাটা লেগে নাকি? সত্যি আবার মাছ। উঠে 3 পিস। প্রতি বর্ষিতে যদি এরকম মাছ হয়। নৌকার খোলটা একটু দেখ না একটু। ভালো এখন খেলছে ওরা। আর সাইজ গুলো দেখো। হেভি সাইজ। বন্ধুদের একটু কাছ থেকে মাছগুলো দেখানোর জন্য আমি না সমরেশকে বলবো যে একটু কাছ থেকে মাছগুলো একটু খুব সুন্দর করে বন্ধুদেরকে দেখাও। এরকম জ্যান্ত মাছ এইভাবে নৌকর ফেলে যে নড়বে এইভাবে বন্ধুদেরকে আমি দেখাতে পারবো। আবার মাছ আছে, আবার মাছ আছে। এই আবার মাছ আছে। এই বড় মাছ। আবার এই আবার বড় মাছ আছে। আজকে কত সুন্দর লাগতেছে। উঠে খোকা আজকে চারগুলো কিন্তু সেই ছিল। হ্যাঁ সব টাটকা চিংড়ি মাছ। খোকা আবার মনে হয় মাছ আছে, তুমি সেইভাবে ছাড়াও দেখি। না, ও ছাড়া কাজটা আসতে বেশি উঠে হয়তো হয়ে গেছে। খোকা দেখো এত মাছ হবে আমি এই একই সাইজের সব বড় বড় মাছ। কোন দিন কেমন হবে কিছুই বলার নেই। সেদিন তো দোন ফেলতে পারিনি আর মাছও পাইনি, অল্প মাছ পেয়েছিলাম। আছে খবর আছে মনে হচ্ছে। বুঝতে পারছি। হ্যাঁ আমি বলছি যে দোলের ভাব দিকে আমি বুঝতে পারি যে মাছ আছে। দীর্ঘ 20 বছর আমি এই মাছ কাঁকড়ার সাথে জড়িত। তা দোনের ভাব দেখে কিন্তু আমি বলে দেবো যে দোনে মাছ আছে। কিছু না হলে কিছু আমি বুঝতে পারি। দোনের ভাব দেখে আবার আবার মাছ একটা মাছ আছে, আছে, মাছ আবার আছে, একটা না, মাছ মাছ আছে। আছে নান্টু। এই আবার একটা মাছ দেখ আছে। দেখ মাছ খেলছে দেখ। ছবি নিয়ে যাচ্ছে, ছবি। এবার চলো চলো খোকা ছাড়ি পারি না এখন। কত বড় মাছ খোকা। এই নান্টু এই নদীর এই সাইডে যেন মাছটা বেশি পাবে। হ্যাঁ নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস হবে না যে প্রতি বর্ষিতে এরকম মাছ। তুই গল্প করার মতো নিয়েছিস, আবার একটা মাছ আছে। হ্যাঁ খোকা দে। হ্যাঁ খোকা তুই ছাড়ি, আস্তে আস্তে ছাড়াও। না হ্যাঁ, অবশ্যই। মোনা দাও, বসি তুই আস্তে আস্তে ছাড়া। বসি ঢুকিয়ে দে মনে দাও। খোকা কিন্তু মাছ ছাড়িয়ে পাচ্ছে না। হাতে যেন বসি না আমাদের খোদা। খোকা আজকে ভগবান মিলিয়ে দিয়েছে খোকা। খোকা না আসলে কিন্তু আজকে মাছ ছাড়াতে খুব একটা সমস্যা হয়ে যেত। প্রচন্ড রৌদ্র, মানে এত রৌদ্রই গা জ্বালা করছে। এই সুন্দরবনের একটা ভিডিও করে মানুষের হাতে পৌঁছে দিতে প্রচন্ড কিন্তু খাটতে হয়, কষ্ট করতে হয়। মাছ আছে, মাছ আছে। মাছ আছে? টানছে তো হ্যাঁ সেটা টান লাগলো তো। তলা। সব টেংরা সব টেংরা মাছ। তবে আমার দুঃখ থেকে গেল
যে বন্ধুদের অন্য কোনো মাছ দেখাতে পারলাম না, ও ঠাকুর, সব টেংরা মাছ। পিঠ মাথা জ্বালা হচ্ছে রোদ। একটা ছাতা দে তো, আমি না, 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 মাথায় ধরি। ছাতা মাছ দিতে হবে আছে, না। মাছ আছে, দোন উঠতেছে। ছাতা দিতে হবে না। ওই না, হাত ওই না। জ্বালা এ করছে। আসো। একটা করে বসি ও আবার মাছ সত্যি খোপটা কি আজকে ভর্তি হবে নাকি? একদম কড় কেটে গেছে কাকা? দনে। খোপ ভর্তি করতে পারবি তো নাকি? বাবারে বাবা, কি রৌদ্র, ঘিমে চান হয়ে গেছি। খোকা কি বলছে? দেখা যাক বলছে। রাখো, অবশ্যই তো রাখো। সবে তো দুটো দুলো উঠেছে, এখনো তো এখনো তিনটে অনেক দুলো, দোন আছে। এখন তো অনেক দোন আছে। দেখা যাক কি হয়। আমার হাতে মাছ আছে মনে হয়। কড় কেটে গেছে। মাছ আছে। মাছ আছে মাছ আছে মাছ আছে, খোকা, মাছ আছে। আজকে সত্যি খুব ভালো লাগছে। দোন তোলার পরে আমার হাতে একটু তোমার হাতে শিখিয়ে দেবা। আমি তো গভীর জঙ্গলে এত মাছ পাই না তো। দোন টেনেছি। এই দেখ খোকা, দেখ মাছ আর মাছ। শুরুটা কিন্তু খুব খারাপ লাগছিল, যে মনে হয় বন্ধুদেরকে মাছ দেখাতে পারবো না। তা শেষের বেলায় যে এত ভালো লাগলো সত্যি। দুলো আছে মনে হয়। না, মাছ আছে। বুঝতে পারছি না। এবার মাছ 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 আছে, খোকা, মাছ আছে। এ সত্যি এরকম তো আমি এর আগে খোল কোনোদিন দেখ পাইনি। কি সুন্দর দেখাচ্ছে। হুম এর আগে আমি এত মাছ সব ভর্তি সব এক জায়গায় একসাথে এত মাছ আমি কোনোদিন পাইনি এর আগে। ঠিক টাইম মতো দোনটা দেওয়া হয়েছে। খয়রা মাছ পেয়েছি। আবার এই মাছ আবার আছে, মাছ। আবার মাছ আবার মাছ আছে। চলো চলো, কোথায় বেঁধে দেখো, এই মাছটা কোথায় বেঁধেছে একটু দেখাও একদম বন্ধুদের। সাইডে এ গালে না তো, গালে না, গালে বাঁধিনি এই দে একদম সাইটি। হাতে কাঁটা লাগবে কিন্তু। এই খোকা, কাঁটা ফুটতে তুমি ইজি করে দাও, দোনটা টেনে ইজি করে দাও। দুলো আছে। তো খেয়ে খেয়ে চলে যাচ্ছিল মনে হয়। না না, ওই সাইডে চলে যাচ্ছে না, বেঁধে গেছে। নূতন বসি তো। এই বেকা লওয়া এ খুব খারাপ। এ মানুষকেও কিন্তু ছাড়ে না। মামের মার হাতেও কিন্তু বেঁধেছিল। আজকে সে কড় কেটে গেছে আমার দোনে। জ্বালা করছে। লক্ষ্য করতে নাকি? না, নোনা জল লেগে জ্বালা করছে। তা তুমি বলো, এরকম মাছ এর আগে আমি একসাথে কোনোদিনই পাইনি। না, মামের মা এক ভিডিওয় কিন্তু এত গাগরা মাছ, এত সোনালি ট্যাংরা এখনো কোনোদিন পায়। পেয়েছি 10 পিস 15 পিস। কিন্তু আজকের পিসগুলো গোনা খুব অসম্ভব হয়ে যাবে। বিশাল বড় সব মাছ, জড়িয়ে আছে একসাথে। সব বড় মাছ। হ্যাঁ, মাছ আছে, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। বলতি না খোকা, খোকা, মাছ আছে। তুমি ওই দিকটা দোনটা ইজি করে দেবো। হ্যাঁ, দিছি। খোকার হাতে যেন না লাগে। মাছ এই ধারে আসতে দেবো না খোকা। আসতে পারলে ও ঢিলা বালি পার কাঁটা মাছ। ওই মাছ আছে, আবার- মাছ আছে, মাছ আছে। খোকা, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। চলো চলো চলো। মাছটা থামো। ছটফট করার সময় মাছের গায়ে হাত দেবে না কিন্তু। যখন ছটফট এনে বন্ধ হবে সে সময় মাছের গায়ে হাত দেবে। আবার মাছ আছে, আবার মাছ আছে, দোন নুড়ি আছে নাকি? না তো, বুঝতে পারছি না, দেখছি, রাখো। মিস হয়ে গেল। মাছ ইটারে নিয়ে যাচ্ছে তলা ভাই। এই টেংরা, এটা কাবল টেংরা, তোলো তোলো তোলো। এ কত বড় টেংরা দেখো। আইসে লাগবে। কি বাবা রে, টেনে নিয়ে এই আস্তে যাচ্ছি। আস্তে। পুরো কালারটাই আলাদা হ্যাঁ, এর কালারটা আলাদা। খোকা, এটা ভালো সেই কাবল টেংরা বলি না সেটা। ভালো এখন দিল। আস্তে ওই সম্বল ট্যাংরা নাকি আবার মাছ আছে, আবার মাছ আছে। এ খোকা, তাড়াতাড়ি মাছ ছাড়া, আবার মাছ আছে। এই খোপের খোলটা দিয়েছে সেই সময়টা না একটু আবার মাছ আছে। টেনেছে, দোন টেনেছে। পুরি সাইড বলো, কাইন মাছটা আছে। কাইন মাছ খালি পদ্মা গায়ে হাত দেওয়া না। এইবার মাছ আসবে। মাছ আছে, এই বললাম না খোকা, দেখ। এই ছাড়ি যাওয়ার মতো নিয়েছে। এই একটা না একটুখানি লেগে আছে। হাত বাঁধিয়ে টান দেয়, মাছের হাত বাঁধা বাঁধিয়ে টান দেয়। একটুখানি হলে চলে যেত। মাছ কিন্তু খুবই জায়গা হচ্ছে না। সত্যি আজকে রে এত আনন্দ হচ্ছে। বড় মাছ, এ খোকা, বড় মাছ। আরে বড় মাছ, খোকা। সেই সাইজের আবার দারুণ দারুণ দারুণ, এ আজকে তো সেই গল্পের মতন হয়ে গেল। পুরো গল্পের। ও সত্যি আজকে যে যে দোনের যে শাকটা হেরেছে। চারটা হয়েছিল। আর সর্বনাশ।
যে বন্ধুরা দেখবে সে বন্ধুদের জীবন ধন্য ক- আজকের কোর ভিডিও ভাগ্য যে এরকম মাছ দেখতে পাবে, আর আমরাও পেয়েছি। লেগে আসছে। কি ভাসে ভাসে ওপরে উঠছে, নিচে নামছে তো বুঝতে পারছি। এ মাছ। মাছ আছে, কি বলছিলাম, মাছই টানছিল। আরে সুপ্রাস, একটা বড় মাছ বুঝলো না। এত মাছ দিতে, মাছ দেওয়ার পরে বড় মাছ চাও কেন? বড় মাছ, নতুন ধরনের মাছ দেখো। তাও। এই মাছ মাছ আছে, এই মাছ আছে, এই মাছ আছে। বলতে না বলতে আবার কিন্তু মাছ টেনে আছে। শুধু আজকে মাছ আর মাছ, মাছ ছাড়া কোনো কথা নেই মুখে। দেখো, মারলাম তো। গামছা দিয়ে ধরো নি। এই না, গামছা নাও। নাহলে কাটে দাও, হ্যাঁ? কাটে দাও। এই বড় লোক এসে গিয়ে গামছা দিয়ে ধরো। এই নামতে না, তুমি গামছা দিয়ে ধরো। তুমি টেনে ধরো ওকে। তুমি নামো না, নামো না। আমি তুলে এই দেখো, নামো না, এই নামো না। এ বাবা, পেয়েছো? তুমি ওটা বাইরে টেনে রাখিস কথা। পাওনি? এই সকালে। ওদিকে বসে যায়, দড়ি যায়, দোন ওই বসে। অনেক জলের তলায় দিয়ে গেছে। এ বাবা, দোন কাটে দাও নাই। আমি বললাম একটা ডুব মেরে দেখি। দেখো তাড়াতাড়ি ডুমুটে তাড়াতাড়ি উঠে। এরকম কোনোদিন তলায় যায়নি। তোলা লোক তোলা। তা কথা বলতে বলতে কখন যে সময় চলে গেল কিছু বুঝতেই পারিনি। তা আজ দোন তুলে টোটাল মাছ বন্ধুদেরকে একটু ভালো করে দেখাই। টোটাল মাছ কিন্তু আমরা এই পেলাম। আর দোন তোলার সময় যে ভুলটা আমার হয়েছে, যেটা ওভাবে কিন্তু জলে নেমে লগিটা তোলা আমার উচিত হয়নি, কারণ নিচেই বড়শি থাকলে বড়শিতে আমি বেঁধে গেলে কিন্তু জলে তোলায় থেকে যেতাম। ওটা আমার ভুল হয়ে গেছে। আর এ ধরনের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশেই থাকবেন। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল। কী বন্ধু, মন খারাপ লাগছে? চিন্তার কোনো কারণ নেই। দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।